হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে হুডুপ তোমরা অনলাইন কিভাবে চেক করবে ইজিলি, ঠিক আছে? এবং হুডুপ কি কারণে লাগে, অনেকেই কোশ্চেন থাকে তোমাদের, হুডুপ কি কারণে লাগে, ঠিক আছে? তো হুডুপ লাগার বিশেষ কিছু কারণ তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? যেগুলো হয়তো তোমরা কোনো সংস্থায় কাজ করো, ঠিক আছে, তো ম্যানেজমেন্টের কোনো সমস্যা, ঠিক আছে, বা সেখান থেকে কোনো ডাটা লিক, ঠিক আছে, এরকম, বা 15 দিন কাজে না গিয়ে তুমি রুমে বসে গেছো, ঠিক আছে, এইরকম অবস্থায় কাফিল বা তোমার কোম্পানি তোমার উপরে হুডুপ ঢেলে দিতে পারে। অনেকের এইরকম কোশ্চেন থাকে যে ভাই আমার অলরেডি হুডুপ লেগে আছে, আমি জানি না, পরে চেক করার পরে সেটা তোমরা যখন জানতে পারো তখন তোমাদেরকে আবার সেখান থেকে ফাইন ঢেলে দেশে যাওয়া লাগে। সো চলো আজকে অনলাইনে তোমরা এটা কিভাবে চেক করবে। এটা চেক করার জন্য তোমাদেরকে দুটো অ্যাপ থাকতে হবে। সেটা হচ্ছে, একটা তোমাদের গুগল ক্রোম থাকলেই ওখান থেকে ইজিলি চেক করতে পারবে, এবং আরেকটা হচ্ছে অ্যাপসার থেকে তোমাদের চেক করতে পারবে। তো তোমাদের যদি অ্যাপসার না থেকে থাকে, তো অ্যাপসার কিভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য আমাকে কমেন্ট করতে পারো, তারপরে আমি ভিডিও দেবো। তো চলো আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে, তো চলো আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ইজিলি দেখাবো যে কিভাবে তোমরা সেখান থেকে নিজের প্রুফ চেক করে নিতে পারবে, যে তোমাদের লেগে আছে, কবে লেগেছে, কতদিন ডেট আছে, ঠিক আছে, সবকিছু আমি দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটাকে প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো এই জন্য তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবো, ঠিক আছে? ওপেন করার পর এখানে তোমাদেরকে সিম্পলি সার্চ করে দিতে হবে যে MOL, ঠিক আছে, GOV, স্পেলিংটা মনে রাখবে, ঠিক আছে? তারপরে একামা লিখে এই যে চলে এসছে, তো আমি এখানেই ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা দিয়ে আমি সার্চ করে নিলাম। উপরেই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে আরবিতে লেখা আছে, ঠিক আছে, এটা ইংলিশে তোমাদেরকে পড়ে করে নিতে হবে। তো প্রথম যে লিঙ্কটা দেখছো, প্রথম লিঙ্কে কী করতে হবে, ক্লিক করতে হবে আমাকে, ঠিক আছে? তো চলো ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে? এটা ক্লিক করার পর এই যে এইরকম, তো এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এটা যদি আরবিতে আসে তো তোমাদেরকে এটাকে ট্রান্সলেট করে নিতে হবে বাংলাতে, ঠিক আছে? তো তোমরা যারা কমফোর্টেবল আরবিতে, তারা আরবিতে রেখে দেবে, এটা কোনো ইয়ে নয়, ঠিক আছে? তো তারপরে কি করবে, একটু নিচের দিকে আসতে হবে এইখানে, তারপরে উপরেই দেখে নাও যে এখানে লেখা আছে ইনকোয়ারি, ঠিক আছে, ইনকোয়ারি অ্যাবাউট অ্যান এক্সপায়ারি এমপ্লয়েড, ঠিক আছে? তারপরে এই যে ইনকোয়ারি নিচে দেখছো, ইনকোয়ারি, তারপরে নিচের দিকে তোমাদেরকে কি করতে হবে, স্ক্রল করে নেমে আসতে হবে। এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসলে নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে? তো চলো নিচের দিকে নেমে আসবো। তারপরে এই যে উপরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে, উপরে একদম সব প্রথমে আছে বর্ডার নাম্বার, ঠিক আছে? ভালো করে দেখবে, এখানে বিশেষ কিছু ভুল করলে তোমরা এটা চেক করতে পারবে না, ঠিক আছে? তারপরে নিচে দেখতে পাচ্ছ রেসিডেন্স নাম্বার, ঠিক আছে? তারপরে আছে পাসপোর্ট নাম্বার। একদম নিচের দিকে এখানে আছে কি তোমার রেসিডেন্সি, ঠিক আছে? ঠিক আছে, তারপরে তো তোমাকে নিচে ক্যাপচারটা দিয়ে এখানে সব কিছু এগুলো প্রথমে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো চলো আমি কি করব, প্রথম থেকে আমি এগুলো ফিল আপ করবো। তো তোমাদেরকে আগেই বলে দিই, এখানে তোমাদের যদি রেসিডেন্স আইডি থেকে থাকে, মানে একামা থাকে, তাহলে পাসপোর্টে তোমার যে ইয়েটা আছে ওটা দেওয়া লাগবে না, ঠিক আছে? এগুলো সব অপশনাল, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারো তিনটের মধ্যে। তোমার বর্ডার নাম্বার জানা থাকলে বর্ডার নাম্বার দিয়ে দেবে। বর্ডার নাম্বার কোথায় পাবে তোমরা এটাও বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? বর্ডার নাম্বার পাবে পাসপোর্টের পেছনেই লেখা থাকে, ঠিক আছে? তারপরে পাসপোর্ট নাম্বার তো পাসপোর্টের ফ্রন্ট পেজেই পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে কী করবে, রেসিডেন্স নাম্বার থাকলে রেসিডেন্স নাম্বার দিয়ে দাও। তো আমি একামা আমার আছে, একামা দিয়ে নেবো, ঠিক আছে? তারপরে কী করতে হবে, এখানে নিচে সিটিটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো তোমার ন্যাশনালিটি যেটা, যে সিটির তুমি, সিটিটাকে তোমাকে কী করতে হবে, সিম্পলি এখানে সার্চ করে লিখে নিতে হবে, ঠিক আছে? তো অনেক লম্বা করতে চাইছি না, লম্বা করলে তোমরা আবার পালিয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি শর্টকাটে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে ন্যাশনালিটি আমি লিখে নিলাম, এখানে সার্চ করতে গেলে অনেক দেরি লেগে যাবে এখানে, ঠিক আছে? তো আমি কী করবো, আমি ইন্ডিয়ান এখানে লিখে নিলাম, ঠিক আছে? এটা লেখার পর এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে এই ক্যাপচারটা আছে, ঠিক আছে, 20647, ঠিক আছে? এটা আমাকে এখানে দিয়ে নিতে হবে। তো যা থাকবে এটা বি কেয়ারফুলি সবসময় যখন ক্যাপচারটা বসাবে সঠিক বসানোর চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট, ভুল টুল দিলে এটা নেবে না, ঠিক আছে? তো এখানে কি করব, এটা সঠিক এই যে দিলাম, এখানে দেখছো 20647, ঠিক আছে? তারপরে রিসার্চে যে দেখতে রাইট সাইডে এই যে এখানে রিসার্চে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সিম্পলি এখানে যখন ক্লিক করে দেবে, এবার এইরকম ইন্টারফেস তোমার এটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে আমার এটা ইনকারেক্ট হয়েছে, ঠিক আছে? এটা ইনকারেক্টই যে দেখতে পাচ্ছ, এটা আবার চেক করতে বলছে, ঠিক আছে? প্লিজ চেক ইট। তো আবার ওইটা আমার ভুল হয়েছিল, সো আমি এটা আবারও দিয়ে নেবো ক্যাপচারটা, ঠিক আছে? 792571, ঠিক আছে? তো আমি এটাকে কি করব, আবারও আমি এখানে দিয়ে নেবো, ঠিক আছে? তো চলো এটাকে প্রথমে আমি আবারও দিয়ে নিই, এটা যেহেতু ভুল হয়েছিল।
তারপরে এটা দেওয়ার পরে নিচে রিসার্চ আছে, দেখছো রিসার্চে আমাকে কী করতে হবে, সিম্পলি ক্লিক করতে হবে। তো 79257 ঠিক আছে, তো দিয়ে নিলাম। এবার রিসার্চে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। তো খুবই সিম্পল প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই জন্য অনেকেই চার্জ করে, ঠিক আছে। তো তোমাদেরকে কাউকে চার্জ দেওয়ার কোনো দরকার নেই, আমি ইজিতে সবসময় দেখাই। যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবসময় এরকম ভিডিও পেতেই থাকবে, ঠিক আছে। এই যে নিচের দিকে এখানে যে চলে আসো, এই যে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে সোজা ভাষা একদম লেখা আছে, ঠিক আছে, এমপ্লয়ার নাম্বার, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছ আমার এমপ্লয়ার নাম্বার আছে, ঠিক আছে, নাম্বার দেওয়া আছে। তারপরে দ্য নেম, ঠিক আছে, তো আমার নাম আছে এখানে, ঠিক আছে। তারপরে এই যে এখানে ওয়ার্কেশন আছে, ঠিক আছে। তারপরে অন দ্য, এখানে লেখা আছে অন দ্য জব, ঠিক আছে। এই যে নিচে যে মিডিলে লেখা আছে অন দ্য জব, ঠিক আছে। তো এখানে অন দ্য জব মানে এটার মানে হচ্ছে আমি এখনও আমার কোনো হুরুপ লাগেনি বা আমি এখনও কাজের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে। তো এটা কী কারণে আসে তোমাদেরকে তো আমি আগেই বোঝালাম, ঠিক আছে। তো এইখানে যে অন দ্য জব লেখা আছে এখানে তোমার, তো এখানে যাদের হুরুপ লাগা থাকবে তাদের তোমার এখানে লেখা থাকবে যে অ্যাবসেন্ট ওয়ার্কার্স, ঠিক আছে। তো আমার এখানে আমি যেহেতু এখনও আমার কোনো হুরুপ নেই, তো তার জন্য এখানে অন দ্য জব লেখা আছে, ঠিক আছে। অ্যাবসেন্ট ওয়ার্কার যদি থাকে তাহলে ভেবে নেবে যে তোমার হুরুপ লেগে আছে। তো টোটাল ডিটেলস এখানে তুমি সব কিছু চেক করে নিতে পারবে, এবং চেক করার পরে তোমার এখানে যদি অ্যাবসেন্ট ওয়ার্কার থাকে, ভেবে নেবে হুরুপ লেগে আছে, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার কোম্পানি হোক বা কাফিল হোক তার সঙ্গে যোগাযোগ করে হুরুপটাকে ক্যান্সেল করানো, ঠিক আছে। তো কোনো কারণে যদি তোমার কোম্পানি হুরুপ ঢেলে থাকে বা তোমার কোনো কাফিলে ঢেলে থাকে, তো ওনারাই পারে এটাকে সলভ করতে। এবং তোমরা থার্ড পার্টি অনেক করে, থার্ড পার্টি ধরে যদি করতে যাও এটার জন্য অনেক টাকা লাগে, তো তোমরা কাউকে টাকা দেওয়ার দরকার নেই। হুরুপের উপর যে কোনো কমপ্লেন থাকলে আমাকে করতে পারো, আমি তার উপরে ভিডিও